বাজারে অনেক ছোট বড় বিভিন্ন রকমের দোকানপাট থাকে। এছাড়াও ফুটপাতে মানে নিচ দিয়ে বসে কিছু বয়স্ক মানুষ, কিছু মাসি বা কিছু বয়স্ক কাকু, তারা বসে ওই কিছু সবজি নিয়ে। কেউ একটু সবজি নিয়ে বসে, কেউ কটা কচুরলতি, কেউ একটু লেবু, কেউ কটা কাঁচকলা নিয়ে বসে, কেউ বা কটা হলুদ নিয়ে বসে। তারা ওই সামান্য কিছু দিয়ে কিছু রোজগার করবে। কিন্তু কিছু মানুষ আছে যারা এদের কাছে কিনতে এসে এত বেশি দামাদামি করে যেটা ভাবা যায় না। দেখা যায় হয়তো 2 আঁটি শাক সেই মাসি চেয়েছে 10টা টাকা। এবার যে কিনবে সে হয়তো বললো যে ঠিক আছে মাসি 10 টাকা না, তুমি 9 টাকা নিও গো, 8 টাকা নিও গো। তো মাসি কিছুতেই রাজি না, কিন্তু সে নেবেই। যাই হোক, তারপরে মাসিই কিন্তু দিয়ে দেয়। তো সেই ব্যক্তি 1 টাকা বা 2 টাকা কমিয়ে কত টাকা লাভ করে সে। আর যে মানুষটাই 10টা টাকা বেচে কত টাকা লাভ করতে পারে সে 10টা টাকার থেকে, এইটুকু বোধটা তো মানুষের মধ্যে থাকা উচিত। যে নিল তার হয়তো 2 টাকা লাভ করে কিছুই না, কিন্তু যার গেল 2 টাকা কমে যে বিক্রি করলো তার কিন্তু অনেকটাই। আবার অনেকে আছে যে কোনো দামাদামি করবে না, শাক 2 আঁটি ব্যাগে ভরে নিল, ভরে নিয়ে মাসি 8 টাকায় খুচরো আছে গো, আর 500 টাকার নোট আর দিতে পারছি না তোমাকে। মাসি আর কি করে, মাসিকে তো বিক্রি করতে হবে। অনেক সময় হয় যে সে কিনে নিয়ে এসে বিক্রি করছে, বা অনেক সময় দেখা যায় সে ঝোপ জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই শাক পাতাগুলো তুলে বিক্রি করছে। তাই তার তো সেই মূল্যটা অন্তত দেওয়া উচিত। মানুষের এইটুকু তো ভাবা উচিত, এই মানুষগুলোকে 2-1 টাকা ঠকিয়ে তাদের কত লাভ হতে পারে। কেউ তো শপিং মলে গিয়ে দামাদামি করে না, কেউ তো সোনার দোকানে গিয়ে দামাদামি করে না, কেউ তো বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দামাদামি করে না। কারণ সেখানে তো দামাদামিটা করার কোনো জায়গাই নেই। সেখানে যদি অত বড় বড় ব্যবসাদারদের 10টা টাকা কম দিতে পারতো, তাহলে সেই ব্যবসাদারদের কিন্তু অতটা অসুবিধা হতো না। কিন্তু এই মানুষগুলো থেকে 1 টাকা 2 টাকা কম দিয়ে এই মানুষগুলোকে যে কতটা কষ্টের মধ্যে ফেলে, সেটা শুধু এই মানুষগুলোই বোঝে। এছাড়া অনেকে আছে টোটোতে হয়তো যাচ্ছে, টোটো ভাড়া হয়তো 20টা টাকা, টোটো থেকে নেবে, সেই টোটোওয়ালার গায়ে হাত বুলিয়ে হাত ধরে, ভাই 18 টাকায় খুচরো আছে গো, 18 টাকায় রাখো। আরে ঠিক আছে ভাই, আছি তো, যাতায়াতের মধ্যেই তো আছি, ঠিক আছে রাখো ভাই। টোটোওয়ালা ভদ্রলোক, টোটোওয়ালা কিছু বলতে পারলো না। টোটোওয়ালা উল্টে কিন্তু তার হাত ধরে বললো না, না এই 2 টাকা আপনাকে দিতে হবে। টোটোওয়ালা কিছু বললো না। তো এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক আছে, যারা নিজেদের 2 টাকা লাভের জন্য অন্য মানুষটাকে এমনভাবে ঠকায়, ভাবা যায় না। তো এই মানুষগুলো যারা, এই যে বয়স্ক মানুষগুলো যারা একটু সবজি নিয়ে এইসব জিনিসগুলো নিয়ে বসে, তাদের থেকে যদি আমরা প্রত্যেকটা মানুষ একটু কিছু কিনি, হয়তো 2 আঁটির জায়গায় 4 আঁটি কিনি, আমার হয়তো 4 আঁটি সেদিন লাগবে না, ঠিক আছে পরের দিন লাগবে, তবু এই মানুষকে তো একটু সহযোগিতা করা হয়। আর এই মানুষগুলোর পাশে যদি প্রত্যেকটা মানুষ এইভাবে একটু দাঁড়ায়, তারা কিন্তু এমনি এমনি কোনো টাকা চাইছে না কারোর থেকে, তারা কিছু বিক্রি করছে, বিক্রি করে তার থেকে টাকা চাইছে। তাই এই মানুষকে যদি এইভাবেই আমরা একটু সহযোগিতা করি, সবাই যদি এই মানুষগুলোর পাশে এইভাবে একটু দাঁড়াই, হয়তো এই মানুষগুলো এইভাবে কষ্ট করে আরও কয়েকটা দিন বেঁচে থাকবে। তারা কিন্তু কষ্ট করতে একটুও ভয় পায় না, তারা কষ্ট করে সৎ পথে এভাবে রোজগার করে বেঁচে থাকতে পারে। তাই আমরা সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়াবো, আর এইভাবে তাদের থেকে আর কখনো দামাদামি করবো না। তারা যেটা চায় সেই পয়সা দিয়ে তাদের থেকে সেই জিনিসগুলো কিনে নেব।